মরে যাচ্ছে একসময়ের প্রাণচঞ্চল কেন্দ্র মতিরহাট বাজার। মাছ নেই, মানুষ নেই, নেই সেই কোলাহল। নদীও যেন অভিমান করে মুখ ফিরিয়ে নিচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে এই বাজারটি অবস্থান। মেঘনার কোলগেশায় এই বাজারটি এতটাই জনপ্রিয় যে এ জেলা সহ আশপাশের জেলা থেকে প্রতিদিন দর্শনার্থীরা এসে ভিড় জমাত। পর্যটকদের পদচারণায় বাজার পাড়ায় রোজ জমে উঠত উৎসব মুখর ভিড়। মেঘনার ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বাজার জুড়ে শোনা যেত হাকডাক, দরদাম আর কত গল্প। এ যেন শুধু একখণ্ড বাজার ছিল না, এ ছিল নদীকে ঘিরে গড়ে ওঠা এক প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্য, যা মানুষকে টেনে আনত বারবার দূর দূরান্ত থেকে। অতিরিক্ত নদী ভাঙন, নদীতে মাছ না পাওয়ায় হঠাৎ চর দেওয়ায় মতিরহাট বাজারের সেই জমজমাট চেহারাটি আজ অনেকটাই ম্লান হয়ে গেছে। সংখ্যা দিনই কমার কারণ হলো আমাদের যে নদী ভাঙনের কারণে আমাদের যে অঞ্চলে যে জমি জামা বসত বাড়িগুলো বিলীন হচ্ছে। এই বিলীন হওয়ার কারণে মানুষগুলা এখন দূর দূরান্ত তাদের বসত বাড়ি স্থাপন করতেছে, এই এলাকা থেকে ছেড়ে চলে যাচ্ছে। আর আরেকটা কারণ সেটা হলো আমাদের এটা তো একটা নদীমাতৃক এলাকা, নদী থেকে মানুষের জীবিকা নির্বাহ করে। মতিরহাটের পশ্চিমে যে নদীটা আছে আমরা দেখতেছেন এখন সবগুলি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই নদীতে মাছ নাই বললে চলে, এই কারণে মানুষ এখন জীবিকার তাগিদে হলো প্রবাস এবং দিকে পাড়ি জমাচ্ছে। আমি আশা করি অবশ্যই আছে, কারণ আমাদের যে মতিরহাট অঞ্চলটা এটা হলো একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা এলাকা। এই এলাকার আমাদের যে নদী আছে, এটা আপনি কক্সবাজার বলেন না কেন, যেভাবে একটা ঘোরার স্থান, আমাদের মতিরহাট এবং ঘোরার স্থান খুব বিশাল। আমরা পশ্চিম দিকে যদি যান দেখে প্রচুর পরিমাণ জায়গা একদম বিচের মতো দেখা যাচ্ছে। তাই যদি কর্তৃপক্ষ যদি কোনো দায়িত্ব নেয় যে মতিরহাট এলাকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় এবং কি আমাদের যদি মতিরহাট যে বেড়িবাঁধের কাজটা যদি সম্পন্ন হয়ে যায়, আমি আশা করি আমাদের এই অঞ্চলে মানুষ আগের মতো আবার বসবাস শুরু করবে এবং দূর দূরান্ত থেকে যারা চলে গেছে তারাও তাদের সাবেক জায়গাগুলোতে আসে বসবাস শুরু করবে। নদী ভাঙার ভয়ে, জীবিকার সংকট আর ভবিষ্যতের অনিশ্চয়তায় এখনো প্রতিনিয়ত কেউ না কেউ ছেড়ে যাচ্ছেন মতিরহাট বাজার। অনেক জমটা ছিল এই নদী ভাঙার দিকে মানুষ চলে গেছে, তো আমাদের এখন মানুষের কোনো কাম কাজ করে না। এই নদী ভাঙে থাকতে না, কি করবো, তো এইখান থেকে চলে যায়। তো আমিও তো এখন যাওয়ার পথে। তো আপনার চলে যাবেন? এখন আমার কি অবস্থা থাকলে তো এটা ভোসা বাস্তি দিতাম, মাইজান কি আনে পয়সা নাই, তুমি যাবো ঘুরে নিয়ে ঘর তুমি, এরই তো চিন্তা ভাবনা করি। তারা যদি আল্লাহর হুকুমে দয়া করে যদি কাম করে, আমরা দোয়া করুন। মতি মিয়া, যে নদী ভাঙনের ভয়ে আজ মানুষ মতিরহাট ছেড়ে চলে যাচ্ছে, সেই নদীরই আরেক পাড় থেকে একদিন এখানে আশ্রয় নিতে এসেছিলেন মতি মিয়া। 50-এর দশকে বোলা জেলার শাহবাজপুর থেকে নদীগ্রাসে সর্বত্র হারিয়ে ঠাঁই নেন রামগতির এক বালুচরে। বন্দোবস্ত সূত্রে আলেকজান্ডারের খাস মহল থেকে বর্তমান মতিরহাট এলাকায় 5 একর জমি নেন তিনি। সেই জমিতে কুড়োঘর তুলে শুরু করেন জীবন সংগ্রাম। পরিশ্রম আর শাসাবাদে দিনরাত ঘাম জড়িয়ে ধীরে ধীরে আরও জমি অর্জন করেন। একসময়ে নিরক্ষর ভূমিহীন মানুষটি হয়ে ওঠেন একজন সম্মানিত তালুকদার। তার নামেই এই বাজারের নাম হয় মতিরহাট। এক সময়কার সর্বহারা মতি মিয়ায় হয়ে ওঠেন এই জনপদের মূল চরিত্র। মতি মিয়া আজ নেই, কিন্তু তার নাম আর স্মৃতি এখনো বেঁচে আছে মতিরহাটের মাটিতে। সময়ের স্রোতে হারিয়ে গেছেন মতি মিয়া, আজ তার নামে হওয়া বাজারটিও হারিয়ে যাওয়ার পথে। নদী ভাঙন অবহেলায় হারিয়ে যেতে বসেছে আমাদের এই ঐতিহাসিক ভিত্তিক সম্ভাবনাময় এই পর্যটন স্থানটি। আসুন সবাই মিলে ভিডিওটি শেয়ার করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি মতিরহাট বাজারকে বাঁচাতে।